মৃত সন্তানের লাশ রেখে একজন মহিলা মানুষ স্বামীর কাছে সেজে গুজে উপস্থিত হয়েছে। ঠিক বাসর ঘরে যেভাবে মানুষ সাজে সেভাবে সম্মানিত উপস্থিতি। এবার একজন সাহাবীর ঘটনা শোনা, বিপদ আপদে ধৈর্য ধারণের গুণের ঘটনা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে মারা গেছে, সন্তান মারা গেছে। তো উনি স্বামীকে এই খবর দেননি যে সন্তান মারা গেছে, অসুস্থ ছিল। স্বামী ঘরে এসে যখন জিজ্ঞেস করেছে কি অবস্থা ছেলে, বলছে আছে, ভালো আছে, কোনো সমস্যা নেই। ছেলেকে সেভাবে দেখতেও দেয়নি, ছেলের কাছে সেভাবে যেতেও দেয়নি, বরং উনি উল্টা মৃত সন্তানের লাশ রেখে, এটা আজকের যুগে আপনি কল্পনা করতে পারবেন না, একজন মহিলা মানুষ তার সন্তান মারা গেছে, সে মৃত সন্তানের লাশ রেখে স্বামীর কাছে সেজে গুজে উপস্থিত হয়েছে। ঠিক বাসর ঘরে যেভাবে মানুষ সাজে সেভাবে সেজে গুজে উপস্থিত হয়ে স্বামীর সাথে সাংসারিক জীবনে গেছে। মৃত লাশ পাশের রুমে আছে, সন্তানের মৃত লাশ। সকালবেলা উঠে উনি এখন ওনার স্বামীকে জিজ্ঞেস করতেছে, কেন স্বামীকে যদি আগেই জানাতো যে সন্তান মারা গেছে, তো স্বামী দুঃখ কষ্টে কি আর সাংসারিক জীবনে যেত? তখনই যেত, কান্নাকাটি হতো, হই হুল্লোড় হতো, জানাজা লাশ দাফন নিয়ে ব্যস্ত হয়ে যেত। এই জন্য উনি আগেই জানাননি, আগে সেজে গুছে স্বামীর কাছে গেছেন, হাসি মুখে স্বামীকে রিসিভ করেছেন, স্বামীর সাথে সাংসারিক জীবনে গেছেন। এবার সকালবেলা গোসল টোসল করার পর উনি এবার স্বামীকে জিজ্ঞেস করতেছেন যে আপনাকে যদি কেউ কোনো কিছু কর্জ দেয় আর যদি কর্জ ফেরত চায়, আপনি কি সেই কর্জ ফেরত দিবেন না দিবেন না? আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে আপনাকে কেউ কর্জ যদি দেয়, ভালো মানুষের কাছে কর্জ দেওয়ার পর ফেরত চাইলে ফেরত দিবে না দিবে না? বলেন তো। অবশ্যই ফেরত দিবে। তখন আর স্বামী বলছে, বলো কি, আমাকে যদি কেউ কর্জ দেয়, দেওয়ার পর কর্জ ফেরত চাই, ফেরত দিব না মানে? তো বলে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান কর্জ হিসেবে দিয়েছিল, আল্লাহ কর্জ ফেরত নিয়ে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তো ঘটনায় হতভম্ব। উনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, আল্লাহ নবী, আমার স্ত্রী আমার সাথে এই ঘটনা ঘটিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে ধৈর্যের উদাহরণ হিসেবে উল্লেখ করে বললেন, আল্লাহুম্মা বারিক লাহুমা, হে আল্লাহ, তাদের এই রাত, যেই রাতে তারা সাংসারিক জীবনে গেছিল, এই রাতে বরকত দিয়ে দাও। এবং আলহামদুলিল্লাহ, তার পরবর্তীতে তারা আবারও সন্তান সম্ভব হয় এবং সন্তান লাভ করে। বলেন আল্লাহু আকবার। ধৈর্যের প্রতিদান সাথে সাথে। তাহলে আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার বাড়ি গাড়ি, কোনো কিছুর মালিক আপনি? কোনো কিছুরও মালিক আপনি না। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কর্জ দিয়ে রেখেছে। তাহলে কর্জদাতা যদি ফেরত চায়, কর্জ ফেরত দিবেন না দিবেন না? দিতে হবে।